বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কথাটা শুনে হয়তো কেউ কষ্ট পাবেন, কিন্তু সত্যিটা বলতেই হবে। একজন অসুস্থ ছেলে নিজের হকের জমি চাইছে চিকিৎসার জন্য, আর তাকে বলা হচ্ছে তোর বউ কাঁদবে 6 দিন, আমরা কাঁদব 9 দিন। বলুন তো, বেঁচে থাকতে মানুষকে না বাঁচিয়ে মরে গেলে 9 দিন কাঁদার কোনো দাম আছে? একজন মানুষ অসুস্থ, চিকিৎসার জন্য নিজের হকের অংশটুকু চাইছে, কিন্তু তাকে বলা হচ্ছে তোর বউ কাঁদবে 6 দিন, আমরা কাঁদব 9 দিন। বলুন তো, এই কথার কোনো মানে আছে? আমরা স্বামী স্ত্রী নিজেদের কেনা ছোট জায়গায় থাকি, আলহামদুলিল্লাহ মাথা গোঁজার ঠাঁই আছে, কিন্তু স্বামীর বাবার রেখে যাওয়া সম্পত্তিতে 4 ভাইয়ের সমান ভাগ হওয়ার কথা। 3জন তাদের অংশ পেয়েছে, কিন্তু বড় ছেলেটা যে আজ অসুস্থ, সে চিকিৎসার জন্য নিজের হকের জমিটুকু বিক্রি করতে চেয়েছিল। সে তার অংশটাই পাচ্ছে না। মা বলছেন দেয়া যাবে না। রোগ বাড়ছে, টাকার অভাবে চিকিৎসা থেমে যাচ্ছে, আর কিছু মানুষ বলছে তোর বউ কাঁদবে 6 দিন, আমরা কাঁদব 9 দিন। আমি শুধু একটা কথা ভাবি, বেঁচে থাকতে যদি তাকে না দেখা হয়, না ভালোবাসা হয়, না চিকিৎসা করানো হয়, তাহলে সে মরে যাওয়ার পর 9 দিন কেন, 9 বছর কাঁদলেও কি তার কোনো উপকার হবে? আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসাতে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। হক আটকে রাখা কোনো সম্পর্কের সৌন্দর্য না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। সহিহ বুখারী। আজ একজন অসুস্থ ছেলে নিজের হক চাইছে চিকিৎসার জন্য। সে কারো সম্পদ ছিনিয়ে নিচ্ছে না, সে ভিক্ষা চাইছে না, সে শুধু নিজের ন্যায্য অংশ চাইছে। একজন মা তার দোয়া সন্তানের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে, কিন্তু সন্তানের হক আটকে রাখা, এটা কি মায়ের জন্য শান্তির হবে? আমি কারোর বিরুদ্ধে বিদ্বেষ চাইছি না। আমি শুধু চাই বেঁচে থাকতে মানুষটাকে মানুষ হিসাবে দেখা হোক, কারণ মৃত্যুর পর কান্না অক্সিজেন হয়ে যায় না। কবরের পাশে আফসোস করা চিকিৎসা হয়ে ফিরে আসে না। আজ যদি সে বেঁচে যায়, এটাই হবে সবার জন্য সওয়াব। যদি তাকে ভালোবাসা দেয়া হয়, এটাই হবে আসল সম্পর্ক। বউ 6 দিন কাঁদবে না 9 দিন কাঁদবে, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো বেঁচে থাকতে কে পাশে দাঁড়ালো। মানুষকে কাঁদিয়ে সম্পদ রেখে লাভ নেই। মানুষকে বাঁচিয়ে দিলে আল্লাহ তার প্রতিদান দেন। যদি মনে করেন বেঁচে থাকতে মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমি শুধু বলছি, হক আটকে রেখে সম্পর্ক টেকে না। বেঁচে থাকতে মানুষকে বাঁচান, কারণ মৃত্যুর পর কান্না ঋণ পরিশোধ করে না, অন্যায় ঢেকে দেয় না। আজ যদি আপনার হাতে কারো হক থাকে, ফিরিয়ে দিন। এটাই হবে সবচেয়ে বড় দোয়া। কমেন্টে লিখুন, বেঁচে থাকতে হক দিন, বেঁচে থাকতে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।